নমস্কার, আজকে সাফ কথা আমি আপনাদের সঙ্গে রূপা রয়েছি এবং আজকের যে বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গার চর্চিত বিষয়। জুবিনদার মৃত্যু হয়েছে প্রায় 1.5 মাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সবচেয়ে দুঃখের বিষয় দেশ বিদেশে জুবিনকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে, জুবিন গার্গকে। সে জায়গায় দাঁড়িয়ে আমরা যে বিষয়টা দেখছি যে টলিউড সমৃদ্ধ হয়েছিল জুবিনদার গানের মধ্য দিয়ে, সে জায়গায় দাঁড়িয়ে টলিউডের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে কেউ আসেনি অসমে, শ্রদ্ধাঞ্জলি জানাতে দেখা যায়নি। এবং কিছু স্বনামধন্য ব্যক্তিত্ব রয়েছেন টলিউড ইন্ডাস্ট্রিতে, মিউজিক ডিরেক্টর রয়েছেন, অ্যাক্টর রয়েছেন, অভিনেতা রয়েছেন, তারা কিন্তু শুধু ছোটোখাটো ইন্টারভিউর মধ্যে দিয়ে তারা তাদের দায় সারছেন। হ্যাঁ, আমরা বলছি জিৎ গাঙ্গুলির কথা। জিৎ গাঙ্গুলি শুধু জুবিনদার সহকর্মী ছিলেন না, বা একজন তার তাদের মধ্যে যে একটা শুধু যে কাজের মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল তা নয়। জুবিনদার সঙ্গে জিৎ গাঙ্গুলির একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, 30 বছরের বন্ধুত্ব ছিল, তাকেও দেখা যায়নি অসমে। পাশাপাশি দেবের কথা যদি বলি, টলিউডের একজন জনপ্রিয় অভিনেতা, যেই দেব কিন্তু তিনি যে এতটা বিখ্যাত হয়েছেন, যে সময়ে দেবের আবির্ভাব হয়েছে তার পেছনে কিন্তু কোথাও না কোথাও জুবিনদার গানের একটা বড় ভূমিকা রয়েছে বলা যায়। দেবেরও সেরকম কোনো সাড়া পাওয়া যায়নি এবং টলিউডে এখনো পর্যন্ত কিন্তু জুবিনদাকে সেই হিসাবে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়নি। আজকে আমরা এ নিয়ে কথা বলবো, অনুরাগীদের মতামত আমরা জানবো। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরাও রয়েছেন, সঙ্গীত শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, জনপ্রিয় কণ্ঠশিল্পী। শুধু টলিউড বলবো না, বলিউডও তিনি তার অনেক কাজ তিনি করেছেন, সঙ্গীত মিউজিক ডিরেক্টরও বটে এবং সঙ্গীত শিল্পীও বটে। জয় চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে, এবং আমাদের সঙ্গে রয়েছেন জুবিন ফ্যান ক্লাবের একজন সদস্য, বিলাসীপাড়া থেকে এসেছেন উনি। তার নাম হচ্ছে দেবরাজ দাস। দেবরাজ দাকেও আমি স্বাগত জানাচ্ছি আজকে নিউজ লাইভ বাংলার আজকের এই বিশেষ অনুষ্ঠানে। এবং পাশাপাশি আমাদের যারা প্রতিনিধিরা রয়েছেন তারাও কিন্তু, যারা অনুরাগীরা রয়েছেন, এই মুহূর্তে তারা ঠিক কি অনুভব করছেন, টলিউডের থেকে যে এখনো পর্যন্ত সেরকম কোনো সাড়া পাওয়া যায়নি, সে বিষয়ে আমরা জানবো। আমি প্রথমে জয়দার কাছে যাব। জয়দা, এই যে প্রশ্নগুলো উঠছে এই মুহূর্তে, কারণ তুমি বলিউডেও কাজ করেছো, টলিউডেও কাজ করছো, সে জায়গায় দাঁড়িয়ে জুবিনদার কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে টলিউডে, অর্থাৎ বাংলা ছবি জগতে। সে জায়গায় দাঁড়িয়ে যদি আমরা জিৎ গাঙ্গুলির কথা বলি, জিৎ গাঙ্গুলির সঙ্গে জুবিনদার 30 বছরের বন্ধুত্ব, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় গোটা দেশ ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। শুধু দেশ বলবো না, বিদেশে আমরা দেখেছি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে শুরু করে দুবাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, জিদ্দা প্রয়োজনে অপ্রয়োজনে অসমে এসেছেন, তাকে দেখা গেছে অসমের মাটিতে। আর জুবিন দাও জিদ্দার ডাকে বারবার কিন্তু বাংলায় গিয়ে তিনি গান গেয়েছেন, জিদ্দার সুরে তিনি গান গেয়ে এসেছেন এবং প্রত্যেকটি গান সুপারহিট। সে জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে যেটা প্রশ্ন উঠছে, জিদ্দা এখনো পর্যন্ত একটিবারের জন্য অসমে আসেনি। এবং বন্ধু বলেন, 30 বছরের বন্ধুত্ব, গরিমা শইকীয়া গার্গ রয়েছেন, তার পরিবার রয়েছেন, জুবিনদার পরিবার রয়েছে, তাদের পাশে এসেও দাঁড়ালেন না। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার ডেফিনেটলি। কারণ আমি দাদার সাথে, জুবিনদার সাথে জড়িত আমি অনেক বছর আমার মিউজিক্যাল ক্যারিয়ারের। তো জুবিনদা বন্ধুর বন্ধু ছিলেন, আর সবার সাথেই, প্রত্যেকজন শিল্পীর সাথে একটা মানে শুধু তো প্রফেশনাল রিলেশন নয় যে শুধু গান গাবো, তা তেমন কোনো নয়। মানে ফ্যামিলি হিসাবে এত লোকের এত কাজ করেছেন, বন্ধু বান্ধবদের সবার জন্য অনেক করেছেন, ইনফ্যাক্ট জিদ্দাদের জন্য। কারণ জিদ্দার ম্যাক্সিমাম সুপারহিট সংসই জুবিনদার গাওয়া। তো আমি মানে জিদ্দা কেন আসেননি, আমি এক্স্যাক্টলি আমি ব্যাপারটা আমি মানে ওনার ব্যাপারে কিন্তু আসানোর দরকার ছিল, প্রয়োজন ছিল। কারণ আমরাও সবাই চাই, আমাদের আসামের লোকেরা যারা রয়েছি, বিশেষ করে আসামে যারা বেঙ্গলি ফ্যামিলিজ যারা রয়েছে, বেঙ্গলি কমিউনিটির লোকেরা চায় যে যাতে জিদ্দা আসুক একবার। এটা আমাদের লোকেরা, আমরা সবাই ভালোবাসি জিদ্দাকে। জিদ্দার সঙ্গীত, জিদ্দার মিউজিক, জিদ্দার জুবিনদার কম্বিনেশন ইজ এ ভেরি বিগ কম্বিনেশন বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে। হয়তো সচরাচর ইন ফিউচার আর কতটুকু আসবে এটা গড নোজ, কিন্তু জিদ্দার আসাটা প্রয়োজন। আমরা সবাই অনুরোধ জানাবো একবার আসুক জিদ্দা, এসে জুবিনদার পরিবারের সাথে দেখা করুক, আর দেখা করে অ্যাটলিস্ট একটু সবাই একটু সান্ত্বনা পাবে আর কি। বিশেষ করে আমাদের বেঙ্গলি কমিউনিটিসরা যারা আমরা রয়েছি এখানে, আমরা ভালোবাসবো, আমাদের সবার ভালো লাগবে।
আর আমি জিদ্দার মেবি হতে পারে যে কাজের শিডিউল, ওরা দে আর বিজি পিপলস, ওদের এখনও আমার জানা মতো ওদের সারেগামাপার শুটিং চলছে, এখন শেষও হচ্ছে হয়তো। যদি আমাদের আজকে ইন্টারভিউটা দেখছেন জিদ্দা, আমাদের রিকোয়েস্ট আপনি একবার আসুন দাদা, এসে একবার জুবিনদার সমাধিতে যান, ইয়েতে যান, জুবিন ক্ষেত্রে যান একবার, আর ফ্যামিলি ওদের সাথে দেখা করুন। আপনি আসতে পরে লোকেরা ওরা অনেক সান্ত্বনা পাবে, আমাদের কমিউনিটির লোকেরাও অনেক ভালোভাবে এই ব্যাপারটা। আর সাথে আমি আজকে হয়তো দেখলাম যে জি সারেগামাপা বলে একটা জি টিভির একটা প্রোগ্রাম হয়, ওটাতে জুবিনদাকে নিয়ে একটা এপিসোড করা হয়েছে। আচ্ছা, যেটাতে জুবিনদার গান গাওয়া হচ্ছে, ওটার মধ্যে জিদ্দার হয়েছে, কিন্তু জিদ্দা প্রেজেন্ট আছে। কিন্তু জয়দা এখানে প্রশ্নটা, জয়দা আমরা দেখেছি বেঙ্গলের অর্থাৎ বাংলার বিভিন্ন জায়গায় জুবিনদাকে স্মরণে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে, কিন্তু আমাদের প্রশ্নটা সেখানে না। আমাদের প্রশ্নটা হচ্ছে আমরা কোথাও না কোথাও জিৎ গাঙ্গুলি থেকে একটা আলাদা একটা আশা রাখি, কারণ যে সম্পর্কটা ছিল জুবিনদার সঙ্গে জিদ্দার, সে জায়গায় দাঁড়িয়ে তিনি এখনো পর্যন্ত আসাম আর গুয়াহাটি এবং কলকাতা খুব একটা দূরত্ব নয়, মানে এক সকালে ফ্লাইটে উঠলে বিকেলে পৌঁছানো যায়, বা সকালে উঠে বিকেলে ব্যাক করা যায়। তো সে জায়গায় দাঁড়িয়ে হার্ডলি 45 মিনিটস 50 মিনিটসের একটা জার্নি ফ্লাইটে, সে জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, তিনি কি একটিবারের জন্য আসতে পারেন? আজকে প্রায় 1.5 মাস হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপারটা তো এখানেই হচ্ছে যে আমাদের চিন্তাটা এখানেই, আমাদের দুঃখটা এখানেই, যে কলকাতা আমি যখন ইভেন্টে যাই, কলকাতা গেলে আমি গেলাম, শো করলাম, চলে আসলাম, আমি ওই সিস্টেমেই যাই। তো যাতায়াতের তো কলকাতা আর গুয়াহাটি কতটুকু আর ডিস্টেন্স, একদম কাছাকাছি, আর জিদ্দাদের জন্য কোনো ব্যাপার নয়, একটু সময় বের করে আসাটা প্রয়োজন জিদ্দার সাথে। আমি দেবদার কথাও বলবো, আমি দেবদা একটু পরে আসছি দেবদাকে নিয়ে। এই মুহূর্তে আমি একটু চলে যাব গুয়াহাটির দিকে, যদি নজর রাখি। গুয়াহাটির অনুরাগীরা রয়েছেন, আমাদের প্রতিনিধি রয়েছেন তন্ময় দে, তন্ময়ের কাছে সরাসরি চলে যাব। তন্ময়, আজকের যে বিষয়টা, তন্ময়ের সঙ্গে আমি কানেক্ট করার কথা বলবো, পিসিআরকে তন্ময়ের সঙ্গে কথা বলবো। আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, তুমি এর আগেও কলকাতায় গিয়েছো, সেখানকার মানুষের মন্তব্য তুমি নিয়েছো, কারণ একটাই প্রশ্ন, জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে দেব এবং টলিউডের বিশিষ্ট অভিনেতারা যারা কিন্তু একেবারে জুবিনদার হাত ধরেই কিন্তু সুপারহিট হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু কারো দেখা মেলেনি অসমের মাটিতে। সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন, সোশ্যাল মিডিয়া একাধিক লেখা হচ্ছে। তুমি রয়েছো গুয়াহাটিবাসীর সঙ্গে, জুবিন অনুরাগীরা এই মুহূর্তে কি বলছে এ বিষয়ে? রূপা, দেখো, সবচেয়ে বড় কথা যে প্রথমেই বলবো যে লজ্জা বলে কোনো জিনিস আছে, আমাদের সবার মধ্যে লজ্জা আছে। তুমি যদি ঘরের বেড়াল বা কুকুরটাকেও একটা থাপ্পড় মারো, সে লজ্জায় তোমার পাশে আসবে না। কিন্তু এই টালিগঞ্জে বসে থাকা টলিউডের এই বড় বড় অ্যাক্টর, যারা নিজেদেরকে বলে আমরা বড় বড় অ্যাক্টর, সালমান খান, শাহরুখ খান, তাদেরকে বলছি জুবিন গার্গ তাদেরকে কি করে গেছে সেটা তারা ভুলে গেছে, মন মানে না। সবচেয়ে বড় কথা, দেখো, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, সেই চোখের জল কিন্তু এখনো ভাসেনি টালিগঞ্জে, সেই চোখের জল ভাসেনি টলিউডে, কারণ তাদের মন মানে না। সবচেয়ে বড় লজ্জার কথা, জুবিন গার্গ যাকে পুরো বিশ্ব চেনে, জুবিন গার্গ মারা গেছেন। জুবিন গার্গ বলতো যে আমি আধা বাঙালি, তারা বলতো যে জুবিন গার্গ আমাদের বন্ধু। কখন বলতো? যখন তাদের কাজ ছিল জুবিন গার্গকে কলকাতায় স্টুডিও নিয়ে বসিয়ে গান করাতো, যখন নচিকেতা জুবিন গার্গের বাড়িতে এসে পার্টি করত, খেত, তখন বন্ধু। আর জুবিন গার্গ মরার পর তারা শুধুমাত্র একটাই বাক্য লেখে সোশ্যাল মিডিয়ায়, রেস্ট ইন পিস বন্ধু, রেস্ট ইন পিস ভাই। এটা কি? একজন মারা গেছে, শুধু সোশ্যাল মিডিয়াতে শ্রদ্ধাঞ্জলি জানাই একটা বাক্য লিখে। তার স্ত্রী আছে, জুবিন গার্গের স্ত্রী আছে, একটাও ফোন আসেনি এখন অব্দি। বাংলাদেশ দিকে যদি আসতে পারে লোক, তাহলে কলকাতা আর গুয়াহাটি কত দূর? একদম। এই দেখো, এই চেহারাগুলো আমি দেখাচ্ছি, ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে। এই যে নচিকেতা যখনই গুয়াহাটি আসতো, জুবিন গার্গ ঘরে থাকতো, আমার বন্ধু বলতো। কি করেছে? কিছু করেনি। দিদি, আপনি ধরেন ফটোটা, বলবেন আপনারা। এই যে জিৎ গাঙ্গুলি,
জিৎ গাঙ্গুলি যার গান গেয়েছিল জুবিন গার্গ, সেই গানেই কিন্তু পুরো সিনেমাটা হিট হয়েছিল। সেই সিনেমায় এইজন ব্যক্তি কোনটা ছিল দিদি? একটু দেবের ফটোটা কোথায় আপনাদের হাতে? দেবের ফটোটা কোথায় দাদা? একটু দিন। মহানায়ক, যে নিজেকে মহানায়ক ভাবে, দেব, মন মানে না, সেই গানটাতেই কিন্তু দেবকে সবাই চিনেছে। ধরুন, আপনারা বলবেন পরে, লজ্জা থাকা উচিত। আমি বাংলার মাটিতে গিয়ে, শিয়ালদার বাইরে, আমি বাংলার লোকদেরকেও জিজ্ঞেস করেছি, সবাই একই কথা বলছে, টলিউডের মতন স্বার্থপর লোক নেই। আর এগুলো হয়েছে স্বার্থপর। দেখছেন, আমি কেমন বিষয়কে বলবো দেখাতে, সবাই হাতে ফটো ধরে রেখেছে। ইয়া আলী, ইয়া আলী, বিশ্বতে সবাই জানে ইয়া আলী গান কে পরিচালনা করেছিল? প্রীতম চক্রবর্তী। সময় হয়নি এখন অব্দি জুবিন গার্গের পরিবারের সঙ্গে একবার কথা বলার। কি বলবেন? কত লজ্জার কথা দিদি। সত্যি এটা ভীষণ, আমরা মানে এটাতে একদম মানে শোকস্তব্ধ হয়ে গেছি। আমরা এত বড় একটা ঘটনায় ওখান থেকে কোনো রকম কিছু একটা যে কমেন্টই শুনতে পেলাম না। অন্তত 1 ঘন্টা কি 2 ঘন্টারই ব্যবধান গুয়াহাটি থেকে কলকাতা আসা। তো সেখানে এরা কেউ যে এসে একবার দেখা করতে পারলো না, তার স্ত্রীকে সান্ত্বনা দিতে পারলো না, এটাতে মানে অত্যন্ত ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে। এটাতে মানে কেন এরকম করলো, কি করলো, কোথায় জুবিন গার্গ? আজকে 10 বছর ধরে উনি বাংলা গান করেছেন টলিউডের জন্যে। উনি এত গান করেছেন, এত সুপারহিট গান উনি একটার পর একটা দিয়ে গেছেন। কিন্তু এরপরে যে এরা কেন একটাও কিছু মানে পদক্ষেপ এখানে দিল না, মানে এটা সত্যি মানে একটা খুবই। জুবিন গার্গ গেয়ে গেছিল, বোঝে না, সে বোঝে না। এখন হয়তো টলিউড বুঝছে না জুবিন গার্গ কে ছিলেন, টলিউড বুঝছে না, সেটাই বলে বোঝে না, সে বোঝে না। চোখের জল এখনো ভাসছে না টলিউডে, টালিগঞ্জে। লজ্জার কথা আবার বলবো, কলকাতার যারা দেখছেন নিউজ লাইভ বাংলা, আমি বলছি একটু আমাদের এই যে এই প্রোগ্রামটা ছড়িয়ে দিন, যাতে টালিগঞ্জ আর টলিউডের তাদের চোখে পড়ে। আপনার কাছে আসছি, কি বলবেন? এই যে যার ফটো হাতে ধরে আছেন, আমরা ওকে মহানায়ক ভাবি, দেব, মন মানে না, কি বলবেন? লজ্জা তো আমাদেরও লাগছে, আমরা যেহেতু অসমের বাঙালি। সেটাই, লজ্জা লাগছে, তার মানে অনেক বেশি দুঃখ হচ্ছে। মানে যেটা আমাদের এক্সপেকটেশন ছিল, আজকে বাংলা গান, আমরা জুবিনের গলার যে কয়টা গান শুনেছি, সবগুলো গান কিন্তু আমাদের মনের হয়ে গেছে। মন মানে না হোক, পিয়া রে পিয়া হোক, মানে আমাদের মনে মনে সবার গানগুলো। কিন্তু আজকের দিনে এই গানগুলোর জন্য যে যারা এত হিট হয়ে গেল, তারা একবারও আসলো না। কি করে হতে হবে? তারা কি মানে শুধু রেস্ট ইন পিস, মিস ইউ জুবিনদা, সোশ্যাল মিডিয়াতে এতটুকু লেখাটাই কি শেষ? মিস ইউ ভাই, মিস ইউ ভাই। তো ভাই যদি ভাইকে ছেড়ে কি করে আছে? ভাইয়ের পরিবারকে দেখতে একবার আসতে ইচ্ছা করছে না? ওখানে বসে খালি দুঃখ করছে। এটা কি সত্যিকারের দুঃখ হতে পারে? আর 1 ঘন্টার রাস্তা, ফ্লাইটে বসলে 1 ঘন্টা, এই 1 ঘন্টায় থেকে চলে আসতে পারলো না আমাদের জুবিনদাকে দেখতে, যাকে বিশ্ব মিস করছে। বিশ্ব আজকে ওদের একটা ট্রেজার হারিয়ে। বাংলাদেশ দিকেও লোক আসছে। সেটাই বললাম, বাংলাদেশ বিশ্বের, আমি এটাই বলছি কি চারিদিকে সবাই চলে আসছে। কে কে আসছে না? সবাই আছে, আজ অব্দি এসে চলেছে লোক। কিন্তু আমাদের যারা মানে আজকে হিট হলো জুবিনদার নামে, তারা একবারও আসছে না। এটা মানে আমরা খুবই দুঃখিত। এটা কেন তারা এইভাবে করলেন কিছু বুঝতে পারছি। আর কেউই না, কারো মধ্যে কি ওই ফিলিংসটা নেই, সেটাই ভাবছি। আর ছি বলবো, ছি। আমরা এখানে দাঁড়িয়ে বলছি ছি টলিউড, ছি টালিগঞ্জ, যারা বসে আছেন যেখানে, লজ্জা করুন। জুবিন গার্গ আপনাদেরকে উঠিয়েছে, আজকে বিশ্ব চিনে আপনাদেরকে জুবিন গার্গের জন্য। আপনারা কি করলেন সেটা আমি এখন, দিদি কি বলবেন? খুবই দুঃখ লাগছে যে এইরকম ঘটনা ঘটে গেছে, কিন্তু তার পরিবারকে একটু সহানুভূতি জানানোর জন্য তারা কলকাতা থেকে একটু সময়ের জন্য আসতে পারলো না। খুবই দুঃখ লাগছে। সবচেয়ে বড় কথা, এই যে এই লোকটার ছবি দেখাবো, উনি নচিকেতা, সবাই জানে নচিকেতা, খুব বড় বড় কথা বলে। কিন্তু কথা হচ্ছে জুবিনদারকে যখন দেখা, মানে গুয়াহাটিতে কোনো কাজ থাকলে, অসমে কোনো কাজ থাকলে, জুবিনদার বাড়িতেই উনি থাকতো বা জুবিনদার সঙ্গে সবসময় গুয়াহাটিতে কাটাতো। কিন্তু এই, হ্যাঁ, এখন সে কোথায় গেল? সেই ভাইয়ের বাড়িতে ভাইয়ের পরিবারকে সামলানোর জন্য তো সেই ভাইয়ের আসা দরকার ছিল। সেই ভাই কোথায় গেল? এই যে আপনি যাকে ধরে আছেন, আপনি যাকে জিৎ গাঙ্গুলি, মানে খুব বড় বিখ্যাত একজন মিউজিক কম্পোজার। ওনারও তো ছবির হিট হয়েছিল।
উনি যে সিনেমা করেছেন সেই সিনেমায় গান গেয়েছিলেন। উনি তো উনার জন্যই হিট হয়েছে, জুবিনদার জন্যই হিট হয়েছে, কিন্তু তো উনার লজ্জা নেই। আমি বলবো ক্যামেরা থেকে দেখাতে লজ্জা নেই। দাদা কি বলবেন? জুবিনদা সবসময় বলতো আমি আধা বাঙালি, ঠিক আছে? তো উনায় কলকাতাবাসীকে সিনেমার জগতে অনেক সময় একটা দিয়েছে, তাই উনারা যদি আসতো আমরা খুবই সুখী হতাম। কি বলবো আর, যদি আপনাদের অসুবিধা হয় আসতে, ফ্লাইটের টিকিট আমরা ব্যবস্থা করে দিব, বলুন আসবেন। সবাই বলছে করে দিবে, বলুন। লজ্জা থাকা উচিত, আমি আবার বলবো লজ্জা থাকা উচিত আপনাদের। রেস্ট ইন পিস ভাই, রেস্ট ইন পিস বন্ধু বলে শ্রদ্ধাঞ্জলি দিয়ে সেটা কাজ হয় না যদি জুবিন গার্গ নিজের স্বার্থ ছাড়া আপনাদের এখানে গিয়ে, আপনাদের সেখানে গিয়ে আপনাদেরকে উঠিয়ে দিয়ে আসছে। আর সেই জুবিন গার্গ নেই আমাদের মধ্যে। তার জুবিন গার্গের সৃষ্টি স্মৃতি আমাদের মাঝখানে সবসময় থাকবে, পুরো বিশ্ববাসীর হৃদয় থাকবে। টালিগঞ্জে না থাকতে পারে, টলিউডে না থাকতে পারে। দিদি কি বলবেন? তন্ময়, এখানে একটা বিষয়, এটাই বলবো, আজকে যেটা নাচিকেতার কথাও বলবো যে উনি এসে এখানে থাকতেন। তন্ময় আমরা যেমনটা উনি জানি যে এখন আসলেন না, আগে জুবিনদার বাড়িতে এসেই থাকতেন। ওনারা যদি আসতেন আমাদের মনে কষ্ট হতো না। এখন কেন আসেনি সেটা জানি না, যেহেতু আমরা নিশ্চয়ই জানতে চাইবো কেন কেউই আসলো না। পুরো কলকাতার কোনো লোকে কি আসার প্রয়োজন মনে করলো না? অ্যাজ এ হিউম্যান বিং, একজন বন্ধু, একজন গায়ক হিসাবে অ্যাটলিস্ট বাকি গায়ক গায়িকাদের দরকার ছিল একবার এসে এখানে একবার দর্শন দেওয়ার, একবার দেখা করা। নিউজ লাইভ বাংলা আর নিউজ লাইভ বাংলা, রূপা আমি বলছি, রূপা নিউজ লাইভ বাংলা, আমরা বাংলার মাটিতে গিয়ে শিয়ালদার থেকে আমরা দেখিয়েছিলাম সেই শো, আমরা উত্তরটাই দেখিয়েছিলাম। তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে দেবজিৎ গাঙ্গুলি বিভিন্ন অনুষ্ঠানে জুবিন গার্গের নাম নিয়ে কথা বলছে। কেন নিউজ লাইভ বাংলা করার আগে তাদের মাথায় ছিল না? একদমই একদম ঠিক কথাই বলেছেন আপনি, একদম ঠিক কথা। আজকে দেবের যে এত জনপ্রিয়তার শিখরে যে সে পৌঁছে গেছে, 1% হলো আমাদের জুবিনদার হাত আছে। তো সেইখানে সেই কারণেও তো অন্তত তার উচিত ছিল তো একবার এখানে আসার, এসে দেখা করা, আজকে গরিমার পাশে থাকার। তো এইটা কিভাবে করলো? তারা কি ভয় পাচ্ছে না কি করছে, কেন কিসের জন্য করছে? ভয় পাচ্ছে না, স্বার্থপর, স্বার্থপর। আমি বলতে ভয় পাই না, নিউজ লাইভ বাংলা বলতে ভয় পাই না, স্বার্থপর। দেব স্বার্থপর, নচিকেতা স্বার্থপর, প্রীতম স্বার্থপর, আর যে জিৎ গাঙ্গুলি যে জুবিন গার্গের সবসময় স্বার্থ নিয়ে জুবিন গার্গকে ডেকে নিয়েছিল, সেই জিৎ গাঙ্গুলিয়া স্বার্থপর। নিউজ লাইভ বাংলার থেকে আমি তন্ময় বলছি স্বার্থপর। যদি উত্তর থাকে বলুন। আজ এত 40 দিন হয়ে গেল আপনারা গরিমা গার্গকে একটা ফোন করেননি, আপনারা একবারও আপনারা এখানে আসার সময় পাননি, আপনারা অনুষ্ঠান করছেন। লজ্জা লাগে না? জুবিন গার্গ আপনাদের জন্য কিন্তু সময় দেখেনি, গন দেখেনি, যখন ডেকেছেন তখনই গেছে, স্টুডিওতে গিয়েছে। একদমই এটা খুব লজ্জার বিষয়। আমরাও বাঙালি রূপা। একদমই তন্ময়, এই মুহূর্তে যারা তোমার সত্যি সাথে সত্যি আছে, লজ্জার আমাদের বিষয়, অনুষ্ঠানে সত্যি সবাইকে লজ্জার জিজ্ঞেস বিষয়। আমরা অসমে রয়েছি, বাঙালি, আমরা শুধু বাঙালি বলবো না, জুবিনদা যে সমস্ত বাংলা গান গেয়েছেন, উত্তর পূর্বের যত বাঙালি শ্রোতারা রয়েছেন, এবং শুধু বাঙালি শ্রোতা বলবো কেন, যারা অন্য ল্যাঙ্গুয়েজের মানুষও রয়েছেন, যারা অন্য ভাষাভাষীর মানুষও রয়েছেন, জুবিনদার সেই বাংলা গানগুলোকে একেবারে আপন করে নিয়েছেন। সে জায়গায় দাঁড়িয়ে অসম, উত্তর পূর্ব সহ গোটা দেশে, যেখানে দেশে বিদেশে যত বাঙালিরা রয়েছেন, এই জুবিনদার গাওয়া গানগুলি কিন্তু সবার মনে থেকে যাবে। আগামী 100 কেন, যতদিন বাঙালি বাঁচবে ততদিন জুবিনদার গাওয়া সেই বাংলা গানগুলো থাকবে। এবং পাশাপাশি কিন্তু জিৎ গাঙ্গুলির নামও উঠে আসবে, কারণ জিৎদা এবং জুবিনদার যে একটা যুগলবন্দি ছিল, বা তাদের যেভাবে তারা দুজনে মিলে টলিউডটাকে উঠিয়েছেন, সে জায়গায় দাঁড়িয়ে জিৎদার আজকের দিনে দায়িত্ব ছিল জুবিনদার পরিবারের পাশে এসে দাঁড়ানো এবং অসমে এসে প্রত্যেকে সান্ত্বনা দেওয়া। সে জায়গায় দাঁড়িয়ে জিৎদার সেই কাজ করেনি, যার জন্য আমরা আসামের বাঙালিরা যথেষ্ট লজ্জা বোধ করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং নচিকেতাদার যদি কথা বলি, নচিকেতাদার একটি ভিডিও আমি দেখাচ্ছি স্ক্রিনে। এটি হচ্ছে জুবিনদার বাড়ির ছবি, কাইলিপাড়ার বাড়ির ছবি, যেখানে নাকি নচিকেতাদা এসেছিলেন এবং সেইখানে তারা গানে গল্পে মশগুল রয়েছেন। এবং এই ধরনের ছবি একাধিক রয়েছে যখন নচিকেতাদা এখানে এসেছেন। সে জায়গায় দাঁড়িয়ে প্রত্যেককে প্রশ্ন, জিৎদা, নচিকেতা, প্রত্যেকের কাছে আমাদের নিউজ লাইভ বাংলার তরফ থেকে প্রশ্ন, তারা কেন এখনো পর্যন্ত আসামে আসেনি, সেই পরিবারটার পাশে
দাঁড়ায়নি, যাদের কর্তা এবং আসামের যে যে মানে হার্টথ্রব, আসামের পুত্র, রাজপুত্র, রাজা বলবো, তার মৃত্যুতে যখন গোটা দেশবাসী কাঁদছে, গোটা বিশ্ব কাঁদছে, যারা নাকি বলছে, যারা দাবি করছে এই মুহূর্তে, জিৎ গাঙ্গুলির ইন্টারভিউগুলো আমি দেখেছি তন্ময়, তিনি বলছেন 30 বছরের বন্ধুত্ব। আমার এখানে প্রশ্ন, 30 বছরের বন্ধুত্ব, কিন্তু সেই বন্ধুত্ব কোথায় গেল? আজ কেন সে বন্ধুত্বের আমরা কোনো প্রমাণ পাচ্ছি না? রূপা, একটা কথা তোমাকে বলছি আমি, একটা কথা, আজ কিন্তু সবাই কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে, অতি শীঘ্রই যদি যারা আছেন, এই যে দেখছো তুমি যাদের ছবি আছে, মানে জুবিনদাকে সবাই নিজের ভাই বন্ধু বলতো, অতি শীঘ্রই তারা যদি জুবিন গার্গের পরিবারের সাথে যোগাযোগ না করে, একটা কথা কিন্তু সবাই বলছে যে টলিউডের সিনেমা কিন্তু অসমে বয়কট করবে তারা। কি বলেন দিদি? 100 বার ওরা যদি এটা করতে পারে, আমাদেরও কিছু করতে হবে, দেখাতে হবে ওদেরকে যে আমরাও কিছু করতে পারি, আমরাও বয়কট করতে পারি। এটা নিতান্ত একটা খুবই মানে দুঃখের ব্যাপার। একদম বয়কট সবাই, একদম একদম রেডি আছি আমরা। বেশ, সবাই বলছে অতি শীঘ্রই যদি আমাদের এই অনুষ্ঠান যদি দেখছেন আপনারা চিন্তা করুন, আজ রাতে ঘুমানোর সময় একবার চিন্তা করবেন যে আপনারা কি করেছেন, আর যদি না করেন তাহলে কিন্তু আপনাদেরকে আমাদের এখানে যারা স্থানীয়রা আছেন, বাঙালি, অসমের বাঙালি, বয়কট টলিউড, বয়কট টালিগঞ্জ। আর সেটা কিন্তু কোনো মুখের কথা না, সেটা কিন্তু করে দেখাবে অসমের বাঙালিরা। কারণ জুবিন গার্গ আমাদের জন্য কি ছিল সেটা আমরা জানি, জুবিন গার্গ কি দিয়ে গেছে অসমকে সেটা আমরা জানি। শুধু অসম না, পুরো ভারতবর্ষতে জুবিন গার্গ কিন্তু বেঁচে থাকতেও কিন্তু এক বিশ্ব রেকর্ড করে গেছিল, তারপরে মৃত্যুর পরেও কিন্তু বিশ্ব রেকর্ড করে গেছিল। দিদি কি বলবেন? এত বড় একটা মানে ঘটনা, লজ্জা নেই এদের? কিছুদিন আগে আমি আমার প্রোফাইলে আমি এটা নিয়ে একটা লাইভ করেছি, বলেছি যে যে জুবিনদা আমাদের যে গর্ব, আসামের ডায়মন্ড। সবসময় বলেছেন জাতি নেই, ধর্ম নেই, ওনার কোনো ভগবান নেই, উনি কাঞ্চনজঙ্ঘা মুক্ত, আমি মুক্ত। বাট আমি বাঙালি, আমি যেহেতু আসামে থাকি, আমি নিজেকে আধা অসমিয়া মনে করি। যেমন জুবিনদা বলতেন আমি আধা বাঙালি, ঠিক তেমনি আমরাও আধা অসমে মনে করি, কারণ আমরা এখানে বড় হয়েছি, আমাদের পড়াশোনা সবকিছু এখানে। বাট একটা জিনিস খারাপ লাগে কি, আজকে ইতালির থেকে চলে এসছে, ওনার যে গান রই রই বিনালে করেছে, উনি হ্যামিংটন যে করেছিলেন, ওনার জন্য ওখান থেকে চলে এসছেন। তা আমরা, হ্যাঁ ওই যে ইতালি থেকে, বাংলাদেশ থেকেও এসছে। তো আমাদের বাংলা হিসাবে আমরা লজ্জিত কেন যে আমরা কলকাতা থেকে, আমি দেখেছি দেবের একটা লাইভ দেখছিলাম সেদিন, বলছি আপনাকে, সেটা নিউজ লাইভ বাংলা অনুষ্ঠান করার পর দেবে লাইভ করছে। নিউজ লাইভ বাংলা শিয়ালদাতে আমরা অনুষ্ঠান করছিলাম, তারপরে কিন্তু তারা মুখ খুলছে, লাইভ করছে। তো সেই লাইভে আমি পারলাম না বলে সেই লাইভে আমি একটা কমেন্ট লিখেছি যে আপনাদের বাংলায় এই জুবিন গার্গ অনেক গান গেয়েছে এবং আপনি পরিচিতি পেয়েছেন অনেক গানে। তো আমি সেটা কিন্তু একটা কমেন্ট করেছি। তার কিছুদিন পরে দেখলাম যে দেব দাদা বলবো না কি বলবো আমি জানি না, তো দেখলাম নায়ক দেব একটা ভিডিও করলেন, ওখানে জুবিনদাকে নিয়ে বললেন। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে, দেব বলে নয়, অনেকে রয়েছেন, অরিজিৎ দা যিনি ডাইরেক্ট মানে গানের, প্রীতম দা ছিলেন সেখানে, জিৎ গাঙ্গুলি ছিলেন, নচিকেতা ওনার ভালো বন্ধু, এবং কোয়েল অনেক গান গেয়েছেন, মন মানে না, সেরকম ধরনের অনেক গান। কিন্তু কেউ তো আসতে পারতো। আসল কথা টলিউড স্বার্থপর। কলকাতাও যদি কোনো অ্যাক্টর মারা যায়, কোনো বড় মারা যায়, তারা কিন্তু এই যে রিপ বন্ধু বলে শেষ করে। একদম স্বার্থপর টলিউড, যেটা কিন্তু অসম না। হ্যাঁ একদমই না, সেটা তো একদম। জুবিনদা সবসময় বলেছেন, এই কথাটা আমার লজ্জিত আমরা বাঙালি হিসেবে, জুবিনদা সবসময় বলেছেন আমি আধা বাঙালি। তাহলে বাংলা কেন উঠে আসলো না? বাংলা এসে কেন আমাদের কেউ আসলো না কেন টলিউড থেকে, যে জুবিনদার মানে বাড়িতে বা একটা ফোন করেছে কিনা সেটা আমি বলতে পারবো না, হয়তো যোগাযোগ করেনি, আমি জিজ্ঞেস করেছি, করেনি, সেটা আরেকটা লজ্জা। দ্বিতীয়ত আমরা এটা নিয়ে ভীষণই ভাবার বিষয়। তো আমি এই নিয়ে লাইভ করেছি, আমার 1K ভিউজ হয়েছে, পরশু না কবে করলাম আমি লাইভ করেছি আমার প্রোফাইল থেকে, সঞ্চিতাটা। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে এটা নিয়ে প্রতিবাদ হওয়া উচিত।
আমি তাই বলছি, সবাই বলছে বয়কট করবে বাংলা সিনেমা। জুবিন গার্গের যদি স্ত্রীর সাথে কথা না বলে, জুবিন গার্গের সদ্য বাবার সঙ্গে যদি কথা না বলে বা একবার দেখা না করে, সবাই বলছে এখানে বাঙালি যারা আছে সবাই বয়কট করবে টলিউড। কি বলেন? হ্যাঁ, সেটা তো অবশ্যই। এখন আবার দেখছি যে প্রসেনজিৎ দা নিয়ে প্রসেশন। একদম। আমি একটু কথা বলছি, দিদি কি বলবেন? এত বড় একটা লজ্জার কথা, বাঙালি হয়ে আমরা বাঙালিদেরকে বলছি লজ্জার কথা। খুবই লজ্জার বিষয় এটা। মানে আমরা বাঙালি হয়ে কলকাতা থেকে কেন আসলো না বুঝতে পারলাম না, বাট এটা খুব অন্যায় হয়েছে, খুবই অন্যায় হয়েছে। তো আমাদের আসামের যত বাঙালি আছে সবাই বিরোধ করা উচিত। শুনুন, আমি জিৎ গাঙ্গুলিকে বলছি, যদি দেখুন আপনারা হয়তো কোনো সময় আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে যাবে। একটা কথা বলি, এই যে এখানে যারা আছেন, জিৎ গাঙ্গুলি, নচিকেতা, দেব, প্রীতম দা, সবাইকে বলছি আমার দিকে হয়তো বড় হতে পারেন, কিন্তু একটু লজ্জা রাখবেন। রাতে ঘুমানোর সময় একবার চিন্তা করবেন কাজটা কি করেছেন। কারণ আপনাদের সিনেমা, আপনাদের গান আমাদের এখানে সবাই শোনে, আমাদের এখানে না সবাই শোনে, আমরাও শুনি। কিন্তু এখন দিকে যে আমাদের যে একটা ঘৃণা ভাব ঢুকে গেছে, সেটা কিন্তু আপনারা বের করতে পারবেন না। কারণ জুবিন গার্গ আমাদের জন্য যে জেম ছিল, যে রত্ন ছিল, সেটা কিন্তু আপনারা হতে পারবেন না আমাদের নজরে। একদমই তন্ময়, এই মুহূর্তে সবাই কি বলেন? এই মুহূর্তে তোমাকে থামাচ্ছি। এবং যেমনটা আমরা শুনলাম, প্রত্যেকেই একটা দুঃখের মধ্যে তো রয়েছেন, একটা আফসোস রয়েছে, লজ্জাবোধ রয়েছে। আমরা প্রত্যেকে একটি প্রশ্ন করছি, কেন তিনি এলেন না? সে জায়গায় দাঁড়িয়ে যেমনটা প্রত্যেকে বলছেন টলিউড বয়কট করতে হবে, এবং সে জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো একমাত্র আসছে তন্ময় আবেগ থেকে। কারণ জুবিনদা আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে, সেই আবেগে আঘাত হেনেছে জিদ্দার মতন মানুষ, নচিকেতাদার মতো মানুষ, যাদের জন্য জুবিনদা দিনের পর দিন তাদের হয়ে গান গেয়ে গেছেন। সত্যিই খুবই লজ্জার। এবং তুমি যেমনটাই বললে, আমাদের প্রতিবাদ করা উচিত, আমাদের এই বিষয়ে বলা উচিত। কারণ আমরা অ্যাজ এ বাঙালি, অসমের বাঙালি হিসেবে আমাদের বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু খুবই লজ্জার বিষয়ে দাঁড়িয়েছে। যাদের জন্য এতটা করে গেলেন জুবিনদা, তারা আজ পর্যন্ত অসমের মাটিতে আসেনি। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে অন্যান্য অতিথিরা রয়েছেন, তাদের কাছ থেকেও জানবো এই বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন দেবরাজ দা, তুমি জুবিন ফ্যান ক্লাবের একজন সদস্য, বিলাসীপাড়া থেকে এসছো। দেবরাজ দা, এই যে বিষয়গুলো কিভাবে দেখছো তোমরা? কারণ সত্যি কোথাও না কোথাও আমাদের কিন্তু একটা লজ্জাবোধ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। লজ্জাবোধ হচ্ছে। এখন কি বলবো, টলিউডের যারা এমন করছে, এটা তো মানে একদম খুবই লজ্জাজনক। এটা একদম আর কি অ্যাজ এ আমি জুবিন গার্গ ফ্যান ক্লাবের একটা সদস্য হিসেবে বলছি আর কি, যে হলো যদি আদানি আসতে পারলো জুবিনদার বাড়িতে, তাহলে দেব, অরিজিৎ সিং আর যেসব আসে, পরে কেন আসতে পারলো না? এতই কি ব্যস্ততা নাকি ওরা? একটু কি টাইম বের করতে পারলো না? জাস্ট কতক্ষণ লাগে? হার্ডলি 1 ঘন্টার ব্যাপার কলকাতা থেকে ওনার বাড়িতে পৌঁছতে। গরিমা বউকে একটু এসে যদি সামনে যদি বলতো যে না আমরা আছি, সেটাও বলেনি। অথচ দিনে রাতে জুবিনদাকে ডেকেছে, জুবিনদা ওদের হয়ে কাজ করেছে যখন যেই মুহূর্তে ডেকেছে। এবং আজকের দিনে কেউ আসেনি এখনো পর্যন্ত। ইভেন কি এই দেব একটা ফাংশনে বলেছিল জুবিন নাকি আমাদের হার্ট, শুধু সেটা কথাই রয়ে গেল, দেখাতে তো পারলো না সেটা। একদমই। আমি এই মুহূর্তে আবারও যাব তোমাদের কাছে, তোমাদের বক্তব্য শুনবো, এবং পাশাপাশি যারা অনুরাগীরা রয়েছেন কলকাতা থেকেও আমরা কিছু অনুরাগীর সঙ্গে কথা বলছিলাম, সেগুলো রাখবো। তবে এই মুহূর্তে একটা সময় হচ্ছে ছোট্ট বিরতির পর ফিরে আসছি। ফিরে এলাম বিরতির পর। আজকের যেটা বিষয়টি আমরা আলোচনা করছি, জুবিনদার মৃত্যুর প্রায় 1.5 মাস, 40 দিন অতিক্রম করে গেছে। সে জায়গায় দাঁড়িয়ে টলিউডের থেকে কেউ এখনো পর্যন্ত অসমে আসেনি, বিশেষ করে যাদের সঙ্গে প্রফেশনালি এবং পার্সোনালি যাদের সঙ্গে জুবিনদার খুব ভালো সম্পর্ক ছিল। সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠছে। আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন বাপন দত্ত, সঙ্গীত শিল্পী। বাপনের কাছে যাব। বাপন, নচিকেতা দা, আমি নচিদাই বলবো, নচিদাই গুয়াহাটিতে প্রায় আসতেন, জুবিনদার ঘরে গেছেন, এবং তোমার সঙ্গে একটা ফটো আমরা দেখতে পাচ্ছি, তোমার সঙ্গে একটা ফটো রয়েছে। ঠিক সেই সময়ে যদি একটু স্মৃতিচারণ করো, পাশাপাশি আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি,
সেই সময় নচিদা আসতে পেরেছেন, জিদ্দা আসতে পেরেছেন তাদের প্রয়োজনে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তাদের দেখা নেই অসমে। আজ পর্যন্ত এসে একটিবারের জন্য না জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি জানালেন, না পরিবারের পাশে এসে দাঁড়ালেন। নিজেদেরকে তারা বন্ধু বলেন। সবাইকে কালী পুজো হচ্ছে আর যে প্রসঙ্গে কথাগুলো হচ্ছে আসলে সেটা ফোর্সফুলি কোনো কিছু নয়, জাস্ট একটা নৈতিকতা, একটা আর্টিস্টিক আর্ট যাদের সাথে, যারা আর্টের সাথে যারা জড়িত, ওনাদের মন বা ওনাদের চিন্তা ভাবনা নর্মালি একটা অন্যরকম হয়, বা একটা ব্রড যেটা স্বাভাবিকতা সবাই ভাবে, যেটা হয় বেসিক্যালি যারা অরিজিনাল, যারা মন থেকে যারা শিল্প বা শিল্পীর মানসিকতা। কিন্তু আমি সত্যিকার আমি প্রথম থেকে দেখছি যে কলকাতা বা বেঙ্গলের জুবিনদার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনেক হচ্ছে, অনেক ভাবপূর্ণ, অনেক আন্তরিকতার সঙ্গে যেগুলো যেগুলো শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হচ্ছে, সবাই এটাকে যোগদান করছে। কিন্তু টলিউডের মেইন স্ট্রিম যাদেরকে আমরা শ্রদ্ধা করি, ওনাদের গান শুনি, অনেক যথেষ্ট ভালো ভালো গান দিয়েছেন। জুবিনদার গাওয়া ওনাদের যথেষ্ট হিট গান, যেগুলো আমরা আমাদের একটা সময় পার হয়েছে, সঙ্গীত বাংলা একটা চ্যানেল ছিল, সেটা অন করলেই জিদ্দা আর জুবিনদার একটা আর দেব, ওই একটা যুগলবন্দি একদম নন স্টপ একটা ছিল একটা ওই টাইমটা। মন মানানোর থেকে স্টার্ট করে আয়না মন ভাঙা আয়না, প্রিয়ারে প্রিয়ারে, তারপর বোঝে না সে বোঝে না, একের পর এক দারুণ হিট। আর বাংলাতে তখন আমাকে যেরকম আসামি জুবিনদা, সেই বাংলাতে আমি যখনই কলকাতায় যেতাম, কলকাতার মেট্রো শপিং মল যেগুলো ছিল, মানুষ ফুটপাথ থেকে মোটামুটি হাঁটতে হাঁটতে জুবিনদার গান কোনো না কোনো বাঁচতে মানে শোনা যেত প্রায়। তো আমি এখানে এসে বলতাম যে অ্যাকচুয়ালি আমরা জুবিনদার নিয়ে ভাবি, কিন্তু জুবিনদা কলকাতাতেও একটু মাতিয়ে বেড়াচ্ছে, যেখানে যাই জুবিনদাই। তো সেইখান থেকে আজকে জুবিনদা একটা বাংলা টলিউড ইন্ডাস্ট্রি, জুবিনদার অনেক বড় অবদান। কি বলবো, এটা কন্ট্রিবিউশনটা জুবিনদার মিউজিক্যালি প্লাস যখন থেকে জুবিনদার টলিউডের সাথে যখন জড়িত হয়ে গেল, জুবিনদার গান শুনতে পেলাম, তখন থেকে আমাদের আসামের বা ইভেন নর্থ ইস্টে যারা বাঙালি, তো জুবিনদার ওইটা একটা কর্নার যে হ্যাঁ জুবিন গান, বাংলা মুভি, টলিউড আর বাঙালি, তো একদম সে জায়গায় দাঁড়িয়ে বাপন এখনো পর্যন্ত জিদ্দারও দেখা নেই, দেবেরও দেখা নেই, কেউই এখনো পর্যন্ত আসেনি। এমনকি নচিদা এখনো পর্যন্ত কিন্তু আসামের মাটিতে আসেনি, একবারও পরিবারের সঙ্গে দেখা করলেন না। সেটাই ভাবছি আমি, একটু ভয় একটু অবাকও লাগছে, একটু রাগও হচ্ছে সত্যি। তো ওই দিন আমি এমনি সার্চ করে দেখলাম দেখতে কি আসছে নাকি, বা না আসার কারণ কি, কেউ বাইরে অ্যাব্রোডে আছেন নাকি। আমি ভেবেছি সবাই দুর্গাপূজার যেটা প্রোগ্রাম চলতে থাকে, তো আউটডোর প্রোগ্রাম, তারপরে না জাস্ট একটা দেখলাম কি জিদ্দার একটা বাইক পেয়েছি, ওনার ওয়াইফ মুম্বাইতে, উনি মুম্বাইতে আছেন, আর ওনার ওয়াইফের কি সিঁড়ির থেকে পড়ে নাকি স্লিপ ডিস্কের কিছু প্রবলেম হচ্ছে, আসার কথা ছিল কিন্তু আসেনি। এখন ফিউচারে, এখন তো এতদিন হয়ে গেল, আমি ভাবলাম যে এই কয়েকদিনের মধ্যে যদি ম্যানেজ করে আমাদের ব্যস্তময় সময়টার মধ্যে থেকে একটু যদি বাপর সবচেয়ে দুঃখের বিষয় অন্যান্য প্রোগ্রামগুলো তারা করছেন, কলকাতায় বসে অন্যান্য প্রোগ্রামগুলোতে তারা অংশ নিচ্ছেন, কিন্তু একটা দিন একটা আধা বেলা যদি সকালে আসে বিকেলের মধ্যে ঘুরে যেতে পারে তারা,
সে জায়গায় বিকেলেও প্রয়োজন নেই, 1 ঘন্টার জন্য অসমে গুয়াহাটিতে আসা যায়, ফোনে খবর নেওয়া যায়। একটিও পদক্ষেপ তারা নিচ্ছেন না, একটি বারের জন্য তারা খবর নিচ্ছেন না। কতটা লজ্জার ভাবা যায় বাপন, আমরা অসমের বাঙালি, আমাদের আজকের দিনে দাঁড়িয়ে কতটা লজ্জা হচ্ছে তাদেরকে নিয়ে। এটা তো সত্যি। আর জুবিনদা নিজেকে সবসময় বলতো আমি আধা বাঙালি, এবার অনেকবার বলেছে। একদম ইন্টারভিউতে জুবিনদা বলেছে আমি আধা বাঙালি। আর আসামে যেভাবে আমাকে আদর করে, বাংলা তো আমার সেম। আর সত্যি বাংলার যারা মানুষ, যারা নর্মাল যারা আছে ওনারা সবাই আমি দেখছি, ইভেন আমি এটা দেখতে পেয়েছি, টলিউডের মেইন স্ট্রিম আর্টিস্ট না সাথে বাংলার যারা অডিয়েন্স ওনারাও কিন্তু ক্ষুব্ধ হয়েছেন। জিদ্দাই বলুন, তারপর দেব, নচিদা, সবাই বিষয়ে লেখছেন কিন্তু যে ওনার যখন টপ টাইম ছিল তখন তো সবাই থেকে জুবিনদাকে নিয়ে খুব মাতিয়ে বেড়াতে। এখন জুবিনদা নিয়ে আপনাদের কিন্তু উচিত ছিল, আপনাদের জন্য আমরা বাংলা একদমই ওয়েস্ট বেঙ্গলের যারা ওনারা কিন্তু লজ্জিত বোধ করছেন। তারপর আমরা আসামের বাঙালি একটা আমরা এক্সপেকটেশন রাখি যে অন্তত জুবিনদা একটা এরকম একটা ব্রিজ, একটা সমন্বয়ের একটা ওইটা ছিল একটা। তো ওই এর প্রেজেন্ট জুবিনদার এই সংকটে আমরা কাউকে দেখতে পাইনি, তার জন্য আমরা রিয়েলি ডিসঅ্যাপয়েন্ট তো আছি। একদমই একদম। বাপন তুমি সঙ্গেই থাকবে, বাপন তুমি সঙ্গেই থাকবে। আমরা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন কলকাতায়, তুমি কলকাতার অডিয়েন্সের কথা বলছিলে, অনুরাগীদের কথা বলছিলে। আমাদের প্রতিনিধি অভিষেক সিংহ কলকাতারই যারা জুবিন অনুরাগী রয়েছেন বা যারা জুবিনদার গান শুনেছেন তারা এই মুহূর্তে কি বলছেন, তাদের প্রতিক্রিয়া আমরা জেনেছিলাম, আমাদের প্রতিনিধি তুলে ধরবে সে বিষয়টি। আসামের গর্ব জুবিন গার্গ, তবে বাংলাতেও তার অনেক অবদান রয়েছে। বাংলায় একাধিক হিট গান তিনি দিয়েছেন, করেছেন বড় বড় তারকাদের সাথে কাজ। কিন্তু তার মৃত্যুর পর যে সম্মানটা তার পাওয়ার যোগ্য ছিল সেই সম্মানটা কি তিনি পেলেন? কি বলছেন এ বিষয়ে কলকাতাবাসী, একবার জেনে নেব। জুবিন গার্গ আসামের গর্ব ছিল, কিন্তু উনি তো কলকাতায় বা ভারতবর্ষের অনেক রকম কাজ করেছে, যতটা সম্মান পাওয়ার কথা ছিল ততটা সম্মান পায়নি। আর একটু যদি সম্মান বেশি পেত তাহলে ভালো হতো। যে সমস্ত অভিনেতা বা গায়কদের সাথে কাজ করেছে ওরা অতটা সম্মান ওনাকে দেখাতে পারেননি। পরিবারের পাশে থাকা দরকার ছিল, যেটা অতটা ওনার মতো করে হয়নি। তাকে যেটুখানি সম্মান দেওয়া হয়েছে তার থেকে মানে আমাদের বাংলায় খুব কম পরিমাণে সম্মান দেওয়া হয়েছে তাকে। আমার মনে হয় টলিউড ইন্ডাস্ট্রিতে আর একটু বেশি সম্মান দিলে, সম্মানিত করলে ঠিক আছে ভালো হতো। এটা আমার প্রপোজাল, ঠিক আছে। যার সাথে তারা মানে একসাথে যারা কাজ করেছিল, অভিনেতা, গায়ক, তারা তো তার পরিবারের সাথেও টলিউডের কেউ দেখা কি করে। এটাই তো হচ্ছে সব থেকে বাজে জিনিস, যে আজকের একটা মানুষের যখন সে জীবিত থাকছে তার সঙ্গে মানুষ কাজ করছে, যখন সে মারা যাচ্ছে দেন তাকে সবাই সম্পূর্ণভাবে ভুলে যাচ্ছে। এটাই আজকের দিনের জায়গায় দাঁড়িয়ে, এটাই খুব আমাদের দিনে জায়গায় দাঁড়িয়ে আমরা খুব লজ্জিত এটার জন্য, ঠিক আছে। অ্যাটলিস্ট তার বা ফ্যামিলির লোকেদের সঙ্গে কথা বলা দরকার ছিল, যে সে কেমন আছে, তার ফ্যামিলি কেমন আছে, একবার খবর নেওয়া দরকার ছিল, যেই খবরটা এখনো পর্যন্ত আমাদের টলিউড ইন্ডাস্ট্রি থেকে কেউই নিয়ে থাকেনি। ওটা আসামের গর্ব জুবিন অনেক গান করেছেন, বাংলাতেও অনেক তার অবদান রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে মৃত্যুর পর যেই সম্মানটা পাওয়া উচিত ছিল সেই সম্মানটা কি পেল? কি মনে হয় কলকাতাবাসী হিসেবে? কলকাতাবাসী হিসেবে বলবো, মানে মৃত্যুর পরে যেই সম্মানটুকু ওনার পাওয়ার, মানে যতটা এক্সপেকটেশন ছিল আমাদের কাছে, সেই সম্মানটুকু উনি পেলেন না। তো আশা করি আর একটু সম্মান পাওয়ার ওনার, মানে উনি যেরকম ধরনের গায়ক সেই অনুযায়ী আরও সম্মান পাওয়ার ওনার দরকার ছিল। যে পরিমাণ সম্মান উনি বলিউড ইন্ডাস্ট্রিতে পেয়েছিলেন সেটা আমার মনে হয় না ওরকমভাবে তিনি পেয়েছেন মৃত্যুর পরেও। তো আশা করি এরকম খোঁজ খবর বা কিছু করে মৃত্যুর পরেও, মানে আমাদের যারা টলিউড ইন্ডাস্ট্রিতে, তো মৃত্যুর পরেও তাদেরকে অন্তত তার বাড়ির লোকেদের খোঁজ খবর নিয়ে তাদেরকে একটু সমবেদনা জানানো আরও দরকার ছিল। আমরা শুনছিলাম কলকাতাবাসীর মন্তব্য, তারাও কিন্তু একই কথাই বলছেন। তারাও আশা করেননি এমন একটা কিছু হবে যে একেবারেই কেউ খবর নেবেন না, পরিবারের সঙ্গে দেখা করবেন না, তারাও মানতে পারছেন না, তারাও কোথাও না কোথাও লজ্জাবোধ করছে। আমি যাদের কাছে আসবো, যারা তুমি কলকাতাবাসীর মন্তব্য শুনলে, তারাও কিন্তু এই ব্যাপারে খুব লজ্জিত। তারা বলছেন যে কেন আসলেন না তারা, যার জন্য তারা এতটা সমৃদ্ধ হয়েছে, টলিউড এতটা সমৃদ্ধ হয়েছে। দেখো কলকাতাতে না, আমি এটা দেখেছি নর্থ বেঙ্গল সেক্টর বা ওয়েস্ট বেঙ্গলে যারা লোকেরা আছে
কমন পিপল, অডিয়েন্স, সাধারণ লোকেরা, ওরা কিন্তু জুবিনদার প্রতি সবসময় ইমোশনাল। প্রচুর শো হচ্ছে, প্রত্যেকটা শোতে জুবিনদার গানেই হচ্ছে। আমি ইনফ্যাক্ট আমি রেগুলার শো করছি বেঙ্গলে, নর্থ বেঙ্গলে, আমাদের প্রত্যেকটা শোতেই এ ধরনের। কিন্তু মেন কথা হচ্ছে কি, যে লোকগুলো জুবিনদার জন্য উঠেছে একদম ওদের তো আসা দরকার। একদম। আমি যেমন নচিদার কথা আমি প্রথমে বলবো, এত ভালো ভালো কম্পোজ উনি করেছেন। মানুষ যদি ভেতর থেকে ইমোশনাল না হয় তাহলে কি করে হবে? ওনার কম্পিটিশন আমি শুনছি খুব ভালো গান করেছেন, আমাদেরকে খুব ভালো ভালো গান দিয়ে গেছেন, কিন্তু রিয়েলিস্টিক থিং, মানুষের যেটা চরিত্রটা, মানুষের যেটা এটা এবার তখনই বোঝা যায় এই ধরনের সময়, যেটা আমি ফিল করি। নচিদার আশাটা খুব ইম্পর্টেন্ট ছিল, জিদ্দার আশাটা, আমি ইয়ের কথা বলছি, দেবের কথা আমি বলছি না, দেবের কথা আমি পার্সোনাল, আমার পার্সোনাল কথা আমি বলছি। দেবের ব্যাপারটা একটু অন্য হয়ে যায়, ওর শুটিংয়ের শিডিউল ব্যাপার থাকে অনেক কিছু। আজকে আদানিও এসে গেছে, দাদা যেরকম বললেন, অনেক বড় বড় লোকেরা এসে গেছে, ডেফিনেটলি ওনারা এসে সেটাই বলছি জয়দা, সেই জায়গায় দাঁড়িয়ে দেব বা জিদ্দা, মানে আমি বুঝতে পারছি আমি কেন বলছি ব্যাপারটা, দেখো সাপোজ ধরো আজকে এই টোটাল ম্যাটারটা হচ্ছে কি 1 মাস জুবিনদার ব্যাপারটা। এখন দেবদের ব্যাপারটা কি শুটিং এর শিডিউল থাকে, মেবি আমি জানি না, হতে পারে যে দেবদার এই শিডিউলটা টাইট ছিল বা আসতে পারেনি। কিন্তু জয়দা একটা জিনিস তুমি যদি নোটিস করো বা সোশ্যাল মিডিয়া, তারা কিন্তু প্রথম কেউই প্রতিক্রিয়া দেয়নি, একদম সঙ্গে আমার কথা ওখানেই, হ্যাঁ সঙ্গে প্রতিক্রিয়া দেয়নি, কোনো ফোন তো রয়েছে না, আসুক না, ফোন তো করতে পারে। এটা হচ্ছে কি মেইন কথা। জিদ্দার কথা আমি বলবো ওটাই, তুমি যেটা এইমাত্র বললে যে একটা রিয়েলিটি শোতে উনি জাজ রয়েছেন, উনি শো করছেন, ইভেন্টস করছেন, সব করছেন, তো আসারও দরকার ছিল একবার এসে, অ্যাটলিস্ট জুবিনদার ফ্যামিলির সাথে গিয়ে একবার দেখা করা সবার দরকার ছিল। বিশেষ করে যেই 3 জনের কথা, প্রীতমদার কথা আমি বলছি না, প্রীতমদার সাথে জুবিনদার একটা পার্টিকুলার অবধি রিলেশন আছে, কিন্তু বাকি এই দুজনের সাথে, মানে জিদ্দার সাথে আর কি নাম আমাদের নচিকেতার সাথে, এই দুজনের সাথে কোথাও কিন্তু টলিউড, জিদ্দা থেকে শুরু প্রত্যেকে টলিউড ব্যবসা করে গেলেন জুবিনদার সাথে। পুরো এখনো চলছে, এখন তো আরো বেশি চলছে, এখন তো দে আর রিচ, এখন তো ওদের গান মার্কেটে চলছে, ওদের গান, জুবিনদার গান এখন পুরো আগুনের মতো ছড়াচ্ছে সব দিকে, তো এখন তো দে আর রিচ না, ওরা তো কামাচ্ছে না লিটারালি, অ্যাজ মিউজিক কম্পোজার ওরা কাছে, এখন তো আরো বেশি ডাবল ব্যবসা করছে, তো ওটা তো করবেই, এটা করছেই। ওটাই ম্যাটারটা এখানেই, যে আমরা বাঙালিরা, আসামের বাঙালিরা না মেইনলি, আমরা এই এখন আমাদের জিনিসটা না, মানে লজ্জায় পরিণত হচ্ছে জিনিসটা, বুঝলো? যেটা অ্যাগ্রেশনটা ছিল, যেটা আমাদের ইমোশনটা ছিল, ইমোশনটা এখন লজ্জায় পরিণত হচ্ছে। তো আমি ওই জিনিসটাই চাইছি, এটা আমরা হাত জোর করে রিকোয়েস্ট এই 4 জনের কাছে, আমার সাথে সবারই ভালো, আমি সবাইকে ভালোবাসি, সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু আমার রিকোয়েস্ট, অনুরোধ এটা যে আপনারা আসুন একবার, এসে অ্যাটলিস্ট দেখা করে যান, আমাদের মান সম্মানটা একটু বজায় রাখুন। মানে একদম। আমি দেবরাজদার কাছে যাব। দেবরাজদা কি বলবে, কোথাও না কোথাও জুবিনদাকে নিয়ে শুধু টলিউড ব্যবসাই করে গেল, এখনো ব্যবসা করছে, যেটা জয়দাও বললেন। জুবিনদাকে অ্যাকচুয়ালি সবাই ইউজই করলো, সেটা আমি দেখলাম, তো আমি সবাই ইউজই করলো, বাট জুবিনদার যেটা নাকি এটা পাওয়ার ছিল, সেটা জুবিনদা পেলো না, টলিউড থেকে তো পেলোই না কিছু। আর একটা কথা বলছি আমি, যেহেতু জুবিনদা আমাদের হার্টকে যদি কেউ কষ্ট দেয়, তখন টলিউডটা আমরা বাধ্য হবো ব্যবহার করতে, আমরা টলিউডকে আমরা একদম সেটা বলছি। কিন্তু আমি আর টলিউডের আজকে দেব কে বানালো, এত বড় বড় দেবের যে ফিল্মগুলো হলো, এই যে কি একটা গান ছিল, মানে মন মানে না সুপার হিট হয়েছিল, আর হয়েছিল একটা বোঝে না চোখের জল, হ্যাঁ, এই দুটো গানকে দেব কে বানিয়েছে। আমি আরেকজন মধ্যে একটা কথা বলি দাদা, আরেকজন আছে যার কথা তোমরা ভুলে যাচ্ছ, হচ্ছে কি অশোক ভদ্র। অশোক দা এসেছিল না, অশোকদার সাথে কি সম্পর্ক, এখানে এসে বাড়িতে অশোকদা, জুবিনদার বাড়িতে, অশোকদার নিজের মুখের কথা, এখানে আসামে আসলে কোনো হোটেল ফোটেল থাকে না, জুবিনদার বাড়িতেই থাকে, ওখানে খাওয়া দাওয়া করে। আমি মঞ্চে একটা বিহু মঞ্চে, ওই মঞ্চে তো আমি নিয়ে গেছি অশোকদাকে, ওই মঞ্চে আমার মনে আছে জুবিনদা অশোকদাকে স্পেশালি ডেকে বলেছিলেন। আমি তোকে বলছি, এখানে একটা ইভেন্ট হচ্ছে, কোনো একটা বিয়ের ইভেন্ট একটা, অশোকদা এসে আমাকে ফোন করেছে, কোথায় আছি, আমি আছি, তুমি আসতে পারবে, আমি কোথায়, বলি কি জুবিন ডেকেছে, একটা শোতে আছে, তুমি কোথায় আছো বলো, আমি বলছি আমি আসছি, আমি অন দা ওয়ে আছি, ঠিক ওই ইভেন্টটার কাছাকাছি আমি গেছি,
আমার সাথে গাড়িতে বসতো, আমি গাড়িতে নিয়ে গিয়ে ওই ইভেন্টটাতে ছাড়লাম অসুবিধাকে ছেড়ে। রাস্তায় যাওয়ার সময় অসুবিধা, শরীর খারাপ হলো, বমি টমি করলো, নানা ধরনের ব্যাপার। আমি গিয়ে ছেড়ে আসলাম ওই ইভেন্টে জুবিনদার সাথে, যেটার ভিডিওটা একটু স্প্রেড জুবিনদার যে পরিচয় করে দিয়েছিল। তো অশোকদার সাথে জুবিনদার অনেক পুরনো সম্পর্ক, ওদের সাথে জিদ্দাদের থেকে পুরনো সম্পর্ক। কিন্তু জিদ্দার সাথে মানে গতদিনের সম্পর্ক, যখন এই জিদ্দা যখন মিউজিক ইন্ডাস্ট্রিতে তখন থেকে নিজে একটা ইন্টারভিউতে বলেছেন 30 বছরের বন্ধুত্ব, 30 বছরের বন্ধুত্ব। কিন্তু অশোকদা কিন্তু তার আগের থেকেও পরিচয়, মানে পরিচয় অনেক আগের থেকে। তো অশোকদা কি করলো এটা? অশোকদা আসা দরকার ছিল কিনা বলো? একদম উচিত ছিল। অশোকদার কি কাজ আছে? অ্যাটলিস্ট নিজের সেন্টিমেন্টটা, নিজের ইমোশনটা শেয়ার করুক এসে ফ্যামিলির সাথে, না? কতক্ষণ লাগে আসতে? আমার ম্যাটারটা এটা হচ্ছে কি, ডিস্টেন্স একদম কম, আসাম টু কলকাতা 45 মিনিটসের ফ্লাইট ডিস্টেন্স। 45 মিনিট আসতো, 45 মিনিট গেল, মধ্যে আধা ঘন্টা গিয়ে খালি বাড়িতে দেখা করে আসতো। টোটাল 3 ঘন্টার ব্যাপার একটা। 3 ঘন্টা যদি জুবিনদার জন্য ওদের লাইফে না থাকে, তাহলে কি মানে কি ভ্যালু এইসব? একদমই দেবরাজ দা, মানে কলকাতা তো গুয়াহাটি, আমি দেবের প্রসঙ্গ যদি আনি, 3000 6000 টাকা টিকিট, সে জায়গায় দাঁড়িয়ে মানে ওদের কাছে তো এই টাকা কিছুই নয়, বা সময়টাও একেবারে কম। তারপরও যদি বাংলাদেশ থেকে আসছে, ইটালি থেকে আসছে, তাহলে ওরা কেন বাদ পড়ছে? ওরা কেন আসছে না? যার জন্য তারা এখন টলিউডে একেবারে সুপারস্টার। একদম এটা একদম এত লজ্জাজনক ব্যাপার, কিছু বলার নেই। এটা মানে কি বলবো আর, এখানে আমি আর কি অনেক কিছু দেখছি শুনছি, এখনো বললাম অনেক কিছু আরো। কিন্তু একটা কথা বলে দিচ্ছি আমি, যদি এমনটা যদি চলে থাকে আর কি, তাহলে কিন্তু আমরা কিন্তু টলিউডটা আসামে কিন্তু ব্যবহার করতে বাধ্য হবো, কিন্তু একদম বলে দিলাম। কিন্তু আমি একদম আসামে গেলে কিন্তু ব্যবহার করতে বাধ্য হবো টলিউড, কিন্তু আমরা একদমই আসামে যেমনটা বলছেন জুবিন ফ্যান ক্লাবের সদস্য রয়েছেন দেবরাজ সাহা, একেবারে সরাসরি নিউজ লাইভ বাংলাকে বলছে, যদি এই ধরনের চলতে থাকে, যদি তারপরেও জিৎ গাঙ্গুলির মতো মিউজিক ডিরেক্টর, বলিউড টলিউড কাঁপানো অনেক তার রয়েছে পেছনে অনেক, তারপর দেবের কথা যদি বলি, বিশিষ্ট অভিনেতা, সুপারস্টার, তার পাশাপাশি প্রীতম রয়েছে, নচিকেতা রয়েছেন, যদি তারা এখনো পর্যন্ত তাদের ঘুম ভাঙেনি, বা তারা একটিবারের জন্য যদি সময় পাচ্ছেন না অসমে এসে সেই পরিবারটার পাশে দাঁড়ানোর যদি তাদের সময় হচ্ছে না, তাহলে কিন্তু বলে দিচ্ছে সরাসরি তারা ফ্যান ক্লাব, জুবিন ফ্যান ক্লাবের সদস্যরা, যে তারা কিন্তু অসমে সেই টলিউডের সমস্ত ছবি বয়কট করবে। তাই তো দেবরাজ দা? একদম। বেশ আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা ছিলেন। আজকে যে আমরা আলোচনা করলাম, কোথাও না কোথাও আমরা এই মুহূর্তেও কিন্তু এখনো পর্যন্ত জুবিন গার্গকে ভুলতে পারিনি, আবেগের মধ্যে রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে লজ্জা হচ্ছে, রাগ হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু টলিউডের কেউ এলেন না, সেই পরিবারটার পাশে দাঁড়ালেন না, যার দ্বারা তারা এখন সুপারস্টার, বড় মাপের মিউজিক ডিরেক্টর। সত্যি লজ্জার বিষয়। আজকের আমাদের আলোচনা এখানে শেষ করব। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয় চক্রবর্তী, ছিলেন জুবিন ফ্যান ক্লাবের সদস্য দেবরাজ দাস, এবং ছিলেন ভার্চুয়ালি বাপন দত্ত। বাপনের সঙ্গে আমরা কথা বললাম, এবং আমাদের প্রতিনিধিরা অনুরাগীদের ভাষ্য তুলে ধরলেন, তাদের কি মন্তব্য সেটা তুলে ধরলাম আমরা। আজকের সব কথা আমি এখানে শেষ করছি।